এক্স নিজে থেকেই যোগাযোগ করছে, সে নিজে থেকেই এসএমএস করেছে, সে ফিরে আসার কথা বলছে। এবার আমি কি করব? দেখো বন্ধুরা, আমার সঙ্গে যারা ফোন কলে কথা বলে তথা ইউটিউবের কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে বা ইনস্টাগ্রামে কমেন্ট করে, তাদের কথার দ্বারা কিন্তু আমি একটা জিনিস বুঝতে পেরেছি, দাদা আমার ভালোবাসার মানুষটি যখন আমার লাইফ থেকে চলে যায়, তাকে ফেরানোর চেষ্টা করার পর যখন আমি ব্যর্থ হয়ে যাই, একটা সময়ের পর যখন আমি থেমে যাই, তারপর অনেকটা সময় পর সে মানুষটা কিন্তু নিজে থেকেই আমার লাইফে ফিরে আসে। বাট সে মানুষটা ফিরে আসার পরও সে মানুষটার মাঝে সেই রকম ভালোবাসাটা আমি পাই না, যে ভালোবাসাটা সম্পর্কের প্রথম দিকে বা সম্পর্কটা যখন আমাদের ভালো ছিল ব্রেকআপের আগে, তখন যেরকম ভালোবাসা পাচ্ছিলাম, সে মানুষটা ফিরে আসার পরও সে মানুষটার মাঝে সেই রকম ভালোবাসা পাচ্ছি না। অনেকে আবার বলে থাকে দাদা সে মানুষটা নিজে থেকেই ফিরে এসেছিল, অল্প কটা দিন আমার সঙ্গে ছিল, তারপর আবার সে মানুষটা নিজে থেকেই চলে গিয়েছে। আবার অনেকে এমন কমপ্লেন করে থাকে যে দাদা সে মানুষটা চলে যাওয়ার পরে যখন নিজে থেকে ফিরে এলো, তখন তার মাঝে আমি সেই ভালোবাসাটা পাচ্ছিলাম না। দেন আমি এটা ভাবতে বাধ্য হয়েছিলাম যে এইভাবে তার ফিরে না আসাটাই ভালো ছিল, কেননা সে আর আগের মতো নেই। তো কথা হচ্ছে, তোমার এক্স তোমার লাইফে নিজে থেকেই ফিরে আসছে, ফিরে আসার জন্য ইচ্ছা প্রকাশ করছে। এই মতো অবস্থায় তুমি কি করবে? কি এমন করলে পরে তুমি তোমার ভালোবাসার মানুষটাকে আবারও আগের মতো তার দ্বারা ভালোবাসা পাবে এবং তোমার লাইফে পার্মানেন্ট আটকে রাখতে পারবে? এই বিষয়ের উপরেই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি। তো ইউজুয়ালি যখন আমাদের ভালোবাসার মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যায়, তখনও কিন্তু আমাদের উপর নানান রকম অভিযোগ রেখে বা কমপ্লেন ছুড়ে দিয়ে অজুহাত দেখে চলে যায়, এবং সে যখন আমাদের লাইফে ফিরেও আসে তখনও কিন্তু সেই একই রকম অজুহাতকে নিয়েই কিন্তু সে আমাদের লাইফে ফিরে আসে, কেননা সে আমাদেরকে ছেড়ে চলে গেছে। সুতরাং তারই দোষ, এবং কোনো একটা মানুষ দোষ করার পর যখন সে নিজের ভুল বুঝতে পারে, তখন আমাদের লাইফে ডিরেক্টলি ফিরে এসে যদি আমাদের সঙ্গে বলে যে আমি ভুল করেছি, আমি তোমার লাইফে পুনরায় ফিরে আসতে চাই, এতে কিন্তু তার ইগোতে বাঁধে, কেননা সে নিজে দোষ করেছে। সো বেশিরভাগ ক্ষেত্রে এক্স আমাদের লাইফে অজুহাত দেখে ফিরে আসে, পুরনো কথার রেসকে সঙ্গে নিয়ে ফিরে আসে, এমনটাই বলে যে দেখো আমার তোমার সঙ্গে বেশ কিছু কথা ছিল, সম্পর্কটা ভালো থাকাকালীন অনেক কথা বাকি রয়ে গেছে, সেই কথাগুলো বলার জন্যই আমি তোমাকে এসএমএস করেছি বা তোমার লাইফে ফিরে আসতে চাইছি। এভাবেই কিন্তু তোমার সাথে কনভারসেশন শুরু করে। আর এরই মাঝে অনেকে খুবই যদি ভাগ্যবান হয়ে থাকে, তবে তারা এসব প্রশ্নও পেয়ে থাকে এক্সের তরফ থেকে যে কেমন আছো, তুমি আমাকে ভুলে যাওনি তো, আমি তোমাকে খুবই মিস করছি। এই টাইপের কথা খুবই ভাগ্যবান হলে পারে অনেকের ক্ষেত্রে তারা শুনতে পায় তাদের প্রাক্তনের কাছ থেকে। এখন কথা হচ্ছে, এখন তুমি কি করবে? আমি জানি যে এই সময়টারই কিন্তু তুমি অপেক্ষা করছিলে যে সেই মানুষটা কখন নিজে থেকে তোমার লাইফে ফিরে আসবে। সো সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গিয়েছে, চলে যাওয়ার কারণে তোমার মনে যে কষ্ট, তথা সে মানুষটা তোমার লাইফে ফিরে আসবে, এই যে ফিরে আসার জন্য যে অপেক্ষা, এই অপেক্ষার সময়কালে তুমি কিন্তু খুবই মানসিকভাবে অস্থির হয়ে গেছো, এবং সে যখন নিজে থেকে তোমার লাইফে ফিরে আসার জন্য এসএমএস করেছে বা ফোন করেছে, তখন কিন্তু তুমি আবেগে আপ্লুত হয়ে সে মানুষটার কাছে নিজের সমস্ত দুঃখের কথাকে গড় করে বলে দিতে পারলে তুমি মানসিক শান্তি পাবে। তুমি চাইবে সেই মানুষটাকে এই সমস্ত প্রশ্ন করতে যে কেন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, কেনই বা এত দেরি করে ফিরলে, তুমি জানো তোমাকে ছাড়া আমার মনে কতটা কষ্ট হয়েছিল, আমি বেঁচে থাকতে পারছিলাম না, আমি থাকতে পারছিলাম না, আমার খাওয়া দাওয়া শোয়া সব কিছুই বন্ধ হয়ে গিয়েছিল। তুমি কিন্তু এই সমস্ত কথাগুলো বলার জন্যই কিন্তু তৈরি থাকবে, কেননা সে নিজে থেকে তোমার লাইফে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছে। আর এই ইচ্ছাটা যে কতটা একজন ভালোবাসার মানুষের কাছে আনন্দদায়ক, সেটা একমাত্র তারাই উপলব্ধি করতে পারে যারা তাদের এক্সকে ফেরাতে গিয়ে ব্যর্থ হয়েছে, দেন একটা সময় পর এক্স নিজে থেকে ফিরে এসছে। অনেকে তো এরকম সিচুয়েশনে আবেগে নিজেকে সংবরণ করতে না পেরে বা ধরে রাখতে না পেরে কেঁদে ফেলে, নিজের সমস্ত মনের দুর্বলতাকে সে মানুষটার কাছে বলে শান্তি পায়, এবং এই সিচুয়েশনটা কিন্তু এইরকমই। বাট আমি বলবো, যতই সে মানুষটা নিজে থেকে তোমার লাইফে ফিরে আসার জন্য এসএমএস করুক, যতই এই সিচুয়েশনটা আবেগেও হয়ে থাকুক, তারপরেও কিন্তু যেহেতু আমি তোমাদেরকে পরিচালিত করছি, তোমরা আমার ভিডিও দ্বারা পরিচালিত, তাই তোমাদেরকে বলবো, যদি সে মানুষটা পুরনো কথার রেস ধরে তোমাকে এসএমএস করে থাকে, তবে তুমি কষ্ট করে হলেও নিজের আবেগকে সংবরণ করে চুপ থাকো। আর যদি নতুন কোনো কথা দিয়ে সে মানুষটা তোমার সঙ্গে কথা শুরু করে, তবে তুমি সেক্ষেত্রে তার কথার উত্তর দাও। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এইরকম সিচুয়েশনে এক্স আমাদের লাইফে ফিরে আসে এই জন্য না যে সে আমাদেরকে ছাড়া থাকতে পারছে না বা নিজে আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য অনেক কষ্ট পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, দেন সে আমাদের কথাকে অনুভব করে আমাদের লাইফে ফিরে আসছে, এমনটা কিন্তু বেশিরভাগই হয় না, অনেক কম ক্ষেত্রে হয়ে থাকে। সো তারা এটা দেখার জন্য আসে যে আমরা কি আদতেও তাদেরকে এখনও মনে রেখেছি না ভুলে গিয়েছি।
কেননা আমরা যখন তাদেরকে ফেরানোর জন্য চেষ্টা করার পর তারা ফেরে না, তারপর নিজেদেরকে কষ্ট করে দাঁতে দাঁত কামড়ে আটকে ফেলি, তখন তাদের মনে কিন্তু একটা ভয় কাজ করে যে হয়তো আমরা মুভ অন করে নিচ্ছি, হয়তো আমরা তাদেরকে আর মনে করি না। তাই তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদেরকে পরখ করার জন্য আসে যে আমরা এখনও তাদেরকে মনে করি কি না, না আমরা আমাদের লাইফে মুভ অন করে নিয়েছি, আমরা আমাদের লাইফে ভালো আছে, এই সমস্ত পরখ করার জন্যই কিন্তু আসে। দেন তুমি যদি এরকম সিচুয়েশনে নিজের দুর্বলতাকে, নিজের অনুভূতিগুলোকে তার সামনে প্রকাশ করে দাও, সে কিন্তু মানসিক সন্তুষ্টি লাভ করার পর সে কিন্তু মানসিকভাবে অ্যাটিটিউড নিয়ে নেবে, দেন সে তোমার লাইফ থেকে আবারও চলে যেতে পারে। বা অনেক ক্ষেত্রে যদি তোমার লাইফে থেকে যায়, সে কিন্তু নিজের ভালোবাসাগুলো তোমাকে দেখানোর প্রয়োজনীয়তা মনে করে না, কেননা সে জানে যে তুমি তাকে এখনও আগের মতোই ভালোবাসো। তাই আগে যাচাই করো যে সে মানুষটা কোন উদ্দেশ্য নিয়ে তোমার লাইফে ফিরছে বা ফেরার চেষ্টা করছে। সো এরকম সিচুয়েশনে যদি সে তোমাকে প্রশ্ন করে থাকে নতুন কোনো বিষয় নিয়ে, মানে সম্পর্কটার মাঝে যদি পুরনো কথার রেস ধরে তোমার সে কথা শুরু করে, সেসব ক্ষেত্রে তো এড়িয়ে যাবে বা চুপ থাকবে, তার বলা কথাগুলোকে শুনবে, আমি আগেই বলেছি। এবার নতুন কোনো কথা দ্বারা যদি সে তোমার সাথে কনভারসেশন শুরু করে, সেক্ষেত্রে তুমি তার কথাগুলোকে শুনবে, নিজে থেকে বেশি কথা বলতে যাবে না, বা এটা বলবে না যে তুমি আমার লাইফে ফিরে এসো, আমি খুবই কষ্টে আছি, তুমি এতদিন পর ফিরে এসছো বলে আমি খুবই খুশি হয়েছি, এই সমস্ত শব্দ ভুলেও ব্যবহার করতে যাবে না। দ্বিতীয়ত, যেটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে এইরকম সিচুয়েশনে, যে তার ভালোবাসার মানুষটা বা তার এক্স নিজে থেকে নিজের ভুলকে স্বীকার যায় সামনেকার মানুষটার কাছে, দেখো আমি তোমাকে ছেড়ে গিয়ে ভুল করেছি, আমি সত্যিই খুব অনুতপ্ত, কেননা তুমি আমাকে সত্যিই খুব ভালোবাসতে, আমারই ভুল ছিল, আমি লজ্জিত, এইরকম কথা যদি বলে থাকে তোমার এক্স, তবে এই সিচুয়েশনে তার এই বলা কথাগুলোর দ্বারা তুমি কিভাবে এই পরিস্থিতিকে হ্যান্ডেল করবে, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। সো এই সিচুয়েশনে তোমাকে কি করতে হবে, মনোযোগ সহকারে শোনো। এই জন্যই ইম্পর্টেন্ট বিষয় যে সামনেকার মানুষটার মুখ থেকে যখন আমরা এই জাতীয় কথাগুলো শুনি না, তখন আমরা প্রত্যেকেই কিন্তু দুর্বল হয়ে যাই, আবেগে আপ্লুত হয়ে যাই, এবং আমরা কিন্তু চোখের জলে নিজের আবেগকে সংবরণ করতে না পেরে সেই মানুষটাকে কিন্তু আমাদের লাইফে ফিরে আসার জন্য রিকোয়েস্ট করে থাকি। বা সেই মানুষটা কোন ভাবনা নিয়ে, কোন মনোকাঙ্ক্ষা নিয়ে এই কথাগুলো বলছে, সেগুলো তো আমাদেরকে বুঝতে হবে। তাই এখানে তোমাকে বুদ্ধিমত্তার প্রমাণ দিতে হবে। সো এরকম সিচুয়েশনে তুমি তোমার তরফ থেকে একটা প্রশ্ন করতেই পারো, কেমন আছো, বাট কখনোই তাকে ফেরার কথা বলবে না বা কমপ্লেন করবে না যে কেন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, কেন তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলে, এইগুলো কখনোই বলবে না। মূলত সম্পর্কটার বিষয়ে তুমি তোমার তরফ থেকে কোনো কথা আগে থেকে তুলবে না বা আগ বাড়িয়ে তুলবে না। বুঝতে পারছো? সে মানুষটার সঙ্গে কথা বলাকালীন সে মানুষটা কিভাবে তোমার সঙ্গে কথা বলছে, তার শব্দ চয়ন, তার বাক্য গঠনের দ্বারা তোমাকে এটা বুঝতে হবে যে সে কোন মানসিকতা নিয়ে তোমার লাইফে ফিরে আসছে, কী উদ্দেশ্য নিয়ে তোমার সঙ্গে কথা বলছে। কেননা তার উদ্দেশ্য শুধু কি তোমাকে পরখ করা না, আদতেও সে তোমার লাইফে ফিরে আসার ইচ্ছা যে প্রকাশ করছে, সেই ইচ্ছাটার মধ্যে সম্পূর্ণই তার ভুল সিদ্ধান্ত ছিল, সে অনুতপ্ত, সেটা ফিল করাচ্ছে তোমাকে। কেননা মুখের কথার দ্বারা, শব্দের দ্বারা যে একটা মানুষকে বোঝা যায় তা কিন্তু না, তার এই কথার দ্বারা, তার ভয়েস টোন, তার বডি ল্যাঙ্গুয়েজ যে তার কথার সঙ্গে সঙ্গ দিচ্ছে কি না, এটাকে তোমাকে কিন্তু ফলো করতে হবে। আর এই বিষয়টা তখনই তুমি ফলো করতে পারবে যখন তুমি তার কথাতে দুর্বল না হয়ে গিয়ে তুমি নিজেকেই স্ট্রং রাখবে। আর বাট তুমি যদি তার কথাতে দুর্বল হয়ে যাও, আবেগে আপ্লুত হয়ে যাও, তবে কিন্তু তুমি নিজেকে সংবরণ করতে পারবে না, আটকে রাখতে পারবে না। তার এই আবেগীয় কথাতে কিন্তু নিজের আবেগকে, নিজের অনুভূতিকে তার সামনে শেয়ার করে নিজের দুর্বলতাকে নিজের অজান্তেই তার সামনে প্রকাশ করে ফেলবে, যার ফলে সেই মানুষটা কিন্তু তোমাকে ছেড়ে চলে যেতে পারে। কেননা সে মনে মনে এটা ভেবে সন্তুষ্ট হবে যে তুমি তা এখনও তারই আছো, তুমি এখনও তাকে মিস করো, বা যদিও সে তোমার লাইফে থেকে যায়, তবে কিন্তু সে তার কাছ থেকে তুমি সেই ভালোবাসাটা পাবে না। সো এই মুহূর্তে তোমাকে খুবই বুদ্ধিমত্তার দ্বারা তার কথার মধ্যে কী লুকিয়ে আছে সেগুলোকে ফিল করতে হবে, এবং এগুলোকে তুমি তখনই অনুভব করতে হবে যখন তুমি নিজেকে ঠিক রাখতে পারবে, তার আবেগীয় কথার দ্বারা নিজেকে আবেগপ্রবণ করে ফেলবে না। বুঝতে পারছো? একটাই কথা, সম্পর্কের বিষয়ে তার মুখ থেকে কথা বের করার চেষ্টা করবে, তুমি তোমার তরফ থেকে সম্পর্কের বিষয়ে আগ বাড়িয়ে কোনো কথা বলবে না। বোঝার চেষ্টা করবে সে কী চাইছে, তার শব্দচয়ন, বাক্য গঠনের দ্বারা, তার বডি ল্যাঙ্গুয়েজের দ্বারা, তার ভয়েস টোনের দ্বারা সে যে কথাগুলো বলছে, সে কথাগুলো কি আদতেও সত্যি, না সে তোমাকে পরখ করার জন্য এসছে। তা না হলে কিন্তু তোমাদেরকে কষ্ট পেতে হবে। কেননা আমি কিন্তু এই সমস্ত বিষয়ে নিজের অভিজ্ঞতায় দ্বারা অনেকের সঙ্গে কথা বলি, কিন্তু বুঝেছি যে এক্সপিরিয়েন্স আসলেই যে তারা এক্সের সঙ্গে থেকে যে হ্যাপি হয় তা কিন্তু না। সো বি কেয়ারফুল। তার কথার পরে তোমাকে তোমার তরফ থেকে এটা দেখাতে হবে যে সেই মানুষটা তোমার লাইফ থেকে চলে যাওয়ার পরে তুমি তাকে ফেরানোর জন্য অনেক চেষ্টা করেছিলে, দেন সে মানুষটা তোমাকে ইম্পর্টেন্ট দেয়নি, ইগনোর করেছে, তারপর তুমি নিজেকে অনেকটাই মুভ অন করে নিয়েছো এবং তুমি এখন তোমার লাইফে হ্যাপি আছো। এটাই কিন্তু তোমাকে তোমার দ্বারা সে মানুষটাকে অনুভব করাতে হবে। কেননা
তুমি তাকে প্রচণ্ড ভালোবাসতে, এখন আর বাসো না। সে মানুষটাকে ছাড়াও যে তুমি থাকতে পারো সেটাই কিন্তু তোমাকে তোমার তরফ থেকে সে মানুষটাকে অনুভব করাতে হবে। যখন তুমি এভাবে সে মানুষটাকে অনুভব করাবে, সে মানুষটা নিজে থেকে এটা বুঝতে পারবে যে না, সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার ছিল তার জীবনে সবচেয়ে বড় ভুল, কেননা তোমার মতো তাকে কেউ ভালোবাসতে পারবে না। সে ভুল করেছে, সে অনুতপ্ত, এবং তুমি তার কথার দ্বারা, শব্দের দ্বারা, বাক্য গঠনের দ্বারা এটাকে বুঝতে পারবে যে না, সে সত্যি অর্থেই তোমার লাইফে ফিরে আসছে, অনুতপ্ত হয়ে ফিরে আসছে। তখন কিন্তু তুমি তোমার তরফ থেকে আবেগীয় হয়ে বলে ফেলবে না যে হ্যাঁ আমিও তোমাকে মিস করি, আমিও তোমাকে ভালোবাসি, এটা করবে না। বরং তাকে এটা অনুভব করাবে যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসতাম, এখনও বাসি, বাট এটা না যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি তোমাকে ছাড়া অলরেডি অনেক দিন থেকেছি, এখন আমি নিজ লাইফে ব্যস্ত হয়ে পড়েছি, তোমাকে ছাড়াও আমি বাঁচতে পারি। যদি তুমি আমাকে ছেড়ে চলেও যাও আমার কিছু যায় আসে না, কেননা আমি তোমাকে অনেক ভালো বেঁচেছিলাম, অনেক কেয়ার করেছিলাম, তুমি সেই কেয়ারের মূল্য দাওনি। এইভাবে কিন্তু নিজেকে তার সামনে প্রেজেন্ট করবে। তার ফলে হবে কি, সে মানুষটার মধ্যে কিন্তু ইগোটা আসবে না। সে মানুষটা এটা বুঝতে পারবে যে না, ও আমাকে ছাড়াও থাকতে পারে। তখনই কিন্তু সে তোমার কাছে মাথা নত করে থাকবে, বা মাথা নত করে নিজের ভুল স্বীকার যাবে, তোমার লাইফে আসার জন্য তোমার কাছে হাত জোর করবে। এবং ওর ফলে, মানে এসবের ফলে যখন সে তোমার লাইফে ফিরে আসবে না, তখন সে তোমার লাইফে থেকে যাবে পার্মানেন্টলি। কেননা সে এটা মেনে নিয়েছে তোমার কথার দ্বারা যে তুমি তাকে ছাড়াও থাকতে পারো, তুমি তাকে ছাড়াও বাঁচতে পারো। বাট যদি তুমি তোমার তরফের আবেগীয় কথাগুলো বা নিজের দুর্বলতাকে, নিজের অনুভূতিকে সে মানুষটার কাছে প্রকাশ করে দাও, তবেই কিন্তু সম্পর্কটার মাঝে সে মানুষটা নিজের ইগোইস্টিক হয়ে যাবে, তোমাকে ইম্পর্টেন্ট দিবে না। অনেকের ক্ষেত্রে তো চলেও যায়, অনেকের ক্ষেত্রে থাকার পরও সে মানুষটার কাছ থেকে সে ভালোবাসাটা পায় না, যে ভালোবাসাটা সম্পর্ক ব্রেকআপ হওয়ার আগে পেত। তো এই সমস্ত কথাগুলোকে মাথায় রাখবে, যার ফলে এক্স তোমাদের লাইফে ফিরে আসলে সম্পর্কটার মাঝে তোমরা সেই আগেকার মতো ভালোবাসাটা পাবে, এক্সকে তোমার লাইফে পার্মানেন্ট রাখতে পারবে।